আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আপনাদেরকে এবারে তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট, আর সেটার নাম হচ্ছে নবাবী সেমাই। বাঙালিদের ঘরে ঈদ আসবে আর লাচ্চা সেমাই হবে না, এটা কিন্তু চিন্তাই করা যায় না। আপনি চাইলে একটু ভিন্ন স্বাদে এই সেমাইটা উপস্থাপন করতে পারেন। চলেন দেখে নিই এই নবাবী সেমাইটা কিভাবে আমরা তৈরি করি। আমি এখানে নবাবী সেমাই তৈরি করার জন্য আমি এরকম ২টা চাকা সেমাই নিয়েছি, মানে লাচ্চা সেমাই নিয়েছি। আর এই লাচ্চা সেমাইয়ের রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিব। আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। যেটা আমি গুঁড়ি, গুঁড়ি করে কিভাবে ভেঙে নিয়েছি দেখেছেন। এতে খাওয়া এবং সাজানো দুটাই আমাদের সুবিধা হবে। এবারে চলে এসেছি আমি চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু ঘি দিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি কিছুটা কাঠবাদাম কুচি করে আর কিশমিশ। মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিয়ে সেই যে ভেঙে রাখলাম লাচ্চা সেমাই সেটা দিয়েছি। লাচ্চা সেমাই আসলে ভাজা থাকে, ওইভাবে ওরকম ভাজার কিছু নেই। তো এখানে আমি দুধ অ্যাড করছি, মানে গুঁড়া দুধ অ্যাড করছি 2/4 কাপ। আর চিনি দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ। দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না এই চিনিটা একটু গলে আসছে। লাচ্ছা সেমাই আগেই বলেছি খুব একটা ভাজার প্রয়োজন হয় না। এটা ভাজাই থাকে, জাস্ট চিনিটা একটু গলে আসা পর্যন্ত আমি ভাজবো। তো তাড়াতাড়ি যাতে ভাজা হয় সেজন্য সামান্য একটু পানি আমি দিয়েছি, সরি মানে চিনিটা যাতে গলে আসে খুব তাড়াতাড়ি। খুব বেশি পানি দিতে যাবেন না, এতে সেমাইটা ভর্তা ভর্তা হবে, খেতে ভালো লাগবে না। তো আমার সেমাই কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে, চিনিটা গলে এসেছে। এখন আমি চুলার জালটা অফ করে এবারে আমরা এই ডেজার্টের জন্য যে ক্রিম বা কাস্টার্ড পুডিংটা আছে সেটা তৈরি করে নিব। এর জন্য আমি শর্টকাটে একটু দুধ ঘন করে নিব। ২ কাপ এর জন্য গুঁড়ো দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ২ কাপ পানি দিয়ে জাস্ট একটা বলক তুলে নিব। খুব বেশি জ্বালানোর দরকার হবে না। কেউ চাইলে ২ লিটার দুধ আপনারা জাল করে ২ কাপ ঘন করে নিতে পারেন। আমার দুধে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব মিষ্টির জন্য কিছুটা কনডেন্স মিল্ক। তবে আপনারা কেউ চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে 2/4 কাপ। কনডেন্স মিল্কটা দিয়ে এই দুধের ক্রিমটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর একটু, এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে সামান্য একটু পানি মিলিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট একটা বলক তুলে নেব। আর নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। আর জাল থাকবে মিডিয়াম থেকে লো। জালটা যদি বাড়িয়ে দেন অথবা নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু এই ক্রিমটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো একটা বলক উঠে আসলেই আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এবারে এই ডেজার্টটা সাজাতে যাচ্ছি। এবারে আমি একটা পাত্রে এভাবে সেমাইটা সাজিয়ে দিয়ে উপরে সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। মাঝখানে আমি একটা লেয়ার করব, তারপর উপর দিয়ে আবারও সেই ভেজে রাখা সেমাই এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি কিভাবে দিয়েছি একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর একটু সৌন্দর্যের জন্য এভাবে আমি পেস্তা বাদাম দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, জাস্ট আমি সুন্দর লাগার জন্য দিচ্ছি। আর খেতেও কিন্তু এটা ভালো লাগে, যখন মুখে পড়ে খাওয়ার সময় অনেক ভালো লাগে কিন্তু। আর দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম। তবে আমার ডেজার্টের কাজ সম্পন্ন হয়নি। এভাবে আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব ৪-৫ ঘন্টা পর। এবারে আমি র্যাপিং পেপারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই কেটে দেখাবো কেমনটা হয়েছে। দেখেন, ভিতরটা একদম ক্রিমি আর উপরটা ক্রিস্পি, খেতে কিন্তু অসাধারণ। সত্যি এই সেমাইয়ের নাম যে নবাবী কেন হয়েছে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তাই এবারের ঈদে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। বানানে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে মজার কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।